ইমাজিনারি রিয়েলিটি বলে একটা জিনিস আছে, মানে অনেক মানুষ আছে যারা অমিতাভ বচ্চনকে কপি করে এবং নিজে মনে করে সে অমিতাভ বচ্চন। অনেকে আছে তাকে মিঠুনকে কপি করে, অনেক মানুষ আছে তারা হয়তো শাহরুখ খানকে কপি করে, এরকম বহু মানুষকে। দেবানন্দ ফেমাস ছিল একজন, তেমন হয়তো আমারও আছে এরকম আর কি। তো সেই রকম এই হেমা মালিনী মনে করে সে হেমা মালিনী, নামের একটু এদিক ওদিক ছিল, সেটা আবার এপিটোপিট করে ঠিক করে নিয়েছে। আমি এপিডাফিট বললাম না, এপিটোপিট বললাম আর কি, কারণ এটা মজারও ছবি একটা। তো সেই একটা ক্যারেক্টার হঠাৎ তার একজন ধর্মেন্দ্র দরকার, তাহলে সে কমপ্লিট হতে পারছে না। নাম হেমা মালিনী হয়ে গেছে, সাজে তার মতো করে, গান গায়ে, নাচে তার মতো করে, কিন্তু তার যেন কি মনে হচ্ছে রেকগনিশন হচ্ছে এটা ধর্মেন্দ্র দরকার। ঘটনাচক্রে আমার নাম ধর্মেন্দ্র দত্ত, একজন ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তার, সামান্য ডাক্তার একজন। সে তাকে খুঁজে বার করেছে এবং সেখান থেকে আমাদের গল্পটা স্টার্ট হয়। এটা খুব ইন্টারেস্টিং গল্প, ধাপে ধাপে এগুবে, অনেক রকম ঘটনা আছে তার ভেতরে। আমার যেটা পছন্দ সেটা হচ্ছে হাসির পোর্শন একটা আছে, খুব মজার মজার পোর্শন আছে, তার সঙ্গে একটা খুব পেথস আছে, একটা খুব স্যাড পার্ট আছে। সেটা খুবই সুন্দর লিখেছে, ও খুব ভালো লিখেছে। তো আমার মনে হয় সবার দেখলে ছবিটা খুব ভালো লাগবে। আই উইশ অল দ্য সাকসেস ফর দিস ফিল্ম। আমাদের বাংলা ছবি আরও ভালো হোক, বেশ ভালো হচ্ছে এখন, আমরা দেখছিও ছবি, বাঙালি দর্শক ঢুকছে হলে, এটা সবচেয়ে আনন্দের কথা। সেইটা আবার ফিরে এসছে ঢেউটা, সেই ঢেউটা যেন না থামে, হেমা মালিনী সেই ঢেউয়ের একটা স্তর হোক, এটাই আমি চাইছি। যে হেমা মালিনী নামটার মধ্যে লুকিয়ে আছে সেই রহস্যটা, কিন্তু আমার যেটা সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে যে কেন এ নিজেকে হেমা মালিনী বলতো এবং ধর্মেন্দ্র সে খুঁজে পেল কিনা, এবং এই হেমা মালিনী আর ধর্মেন্দ্রার মাঝখানে কে রইল, সেই চরিত্রটার আমি করছি। আমি চিরঞ্জিত দার ওয়াইফের চরিত্রটা করছি, যে চরিত্র সমাজের যত্রতত্র খুঁজে পাওয়া যায়, এমনই একটি চরিত্র যে যার একটা কি বলবো, একটা রাবীন্দ্রিক একটা মানে আউটলুক আছে, তার একটা সে প্র্যাকটিস করে, কিন্তু ভেতরে সে মানুষ হিসেবে কি ভাবে সেটা রইল কোয়েশ্চেন মার্ক। সেই জন্য আপনাদের দেখতে হবে ছবিটা। চিরঞ্জিত দা মানে দীপক দাকে আমি অনেকদিন থেকেই চিনি। আমার প্রথম ছবি তোমার রক্তে আমার সোহাগে দীপক দা আমার হিরো ছিল, এবং শেষে দীপকদার সাথে আমার মানে মিল না হয়ে তাপস পালের সঙ্গে আমি হিরোইন, মানে গল্পটা ওই রকমই ছিল। আমি ইট ওয়াজ মাই ডেবিউট্যান্ট কমার্শিয়াল ছবি। তো সেই থেকেই আমি দীপকদার সঙ্গে আমার পরিচয়। তাছাড়া আমার বাবা শ্যামল ঘোষালের কারণে দীপকদার সঙ্গে তো পরিচয়, কিন্তু যতক্ষণ না কাজ করি ততক্ষণ তো সেই পরিচয়টা পাওয়া যায় না। তো তারপরে আমি অনেক কাজও করেছি। এই যে এই ছবিটাতে যে পোর্শনটা আমরা শ্যুট করেছি, সে পোর্শনটাও খুব ইন্টারেস্টিং ছিল। দীপকদার সঙ্গে কাজ করে আমার খুব ভালো লেগেছে, অলওয়েজ ভালো লাগে। দীপকদা আমাদের বাংলা ছবির অত্যন্ত শিক্ষিত, অত্যন্ত মার্জিত একজন অ্যাক্টর। আমি খুব শ্রদ্ধা করি দীপকদাকে। এখানে হেমা মালিনী একটা কনসেপ্ট, এটা কোনো বায়োপিক নয়, জীবনী নির্ভর সিনেমাও নয়, এখানে একটা কনসেপ্ট, যে কনসেপ্টটা হেমা মালিনী নামটার সঙ্গে একটা স্বপ্ন, ফ্যান্টাসি, একটা পরাবাস্তব, অধিবাস্তব সব জড়িয়ে থাকে আর কি আছে। তো এই ফ্যান্টাসি, এই ম্যাজিক রিয়ালিটি যাকে আমরা বলি, যে রিয়ালিটিটা ইমাজিনেটিভ রিয়ালিটি, তাতেই তো আমরা বেঁচে থাকি। আমরা কি হচ্ছে সেটাকে ভুলে থাকতে চেয়ে কি হবে, হতে পারে, সেটার মধ্যেই আমরা বেশি বেঁচে থাকতে চাই। সেখানে হেমা মালিনীর নামটা একটা স্বপ্নের কথা বলে, স্বপ্ন দেখার কথা বলে, স্বপ্ন দেখার স্পর্ধা যোগায়। তো সব মিলিয়ে এই একটা ভাবনা থেকেই হেমা মালিনী নামটা আমি বেছেছি, যেখানে হেমা মালিনী সিনড্রোমে আক্রান্ত একজন মানুষ, একজন মহিলা, তিনি একজন ডক্টরের কাছে চিকিৎসা করাতে যান, যার নাম হচ্ছে ধর্মেন্দ্র দত্ত। এখান থেকে গল্পের শুরু, এবং তার মানে
পরতে পরতে তার নানা রকম মোচড় রয়েছে। প্লাস আজকে আমরা এখানে সব জায়গায় মানে সবাই একত্রিত হয়েছে এই জায়গা থেকে যে এখানে বাবু কালচার রেস্তোরাঁ, আমার বন্ধু মৃদুলা মজুমদার তার ওনার, তো ওরা ড্রিম গার্ল থালি লঞ্চ করছে হেমামালিনী লঞ্চ উপলক্ষে। তো সেইটা একটা ভাবনা, এবং এইখানেই দাঁড়িয়ে আমরা আজকে টিজার এবং পোস্টার লঞ্চ করব। সত্যি কথা বলতে যখন অফারটা এলো আমার খুব মানে আশ্চর্য লাগছিল। আমি ভাবলাম বাবা, হেমামালিনীর এই আইকনিক চরিত্র আমি কি করে করব, মানে আমি তো নবাগত, তাছাড়া মানে অনেকেই একদমই নতুন, কলেজ ডেজে সিনেমা করেছি। তো আমি ভাবছি বাবা এই রোলটা আমি কি করে করবো, আমি তো হেমামালিনীর কিছু, হ্যাঁ এরকম সে সাজতে গুজতে ভালোবাসি সেটা আলাদা, ব্যাপারে একটা চরিত্র করা, একটা সিনেমা করা, আমি খুব খুশি হয়েছিলাম। তার সঙ্গে খুব ভয় লাগছিল যে বাবা আমি সত্যি পারবো কি। তো আমাকে খুব চেষ্টা, পারমিতা মুন্সি, তারপর আমার বন্ধু অদিতি ভট্টাচার্য যেখানে এরা সব আমার বন্ধু, তো ওরা বললো পারবি আমি সব শিখিয়ে নেবো, অসুবিধা হবে না। তো আমি ওই সাহস নিয়ে গিয়েছি। আমি একটা কথাই বলতে চাই, আমি খুব পজিটিভ ছিলাম আর খুব হোপফুল ছিলাম যে আমি কিছুটা হলেও পারবো। তো আমি একদম বলছি না ওনার মতো অত দারুণ ব্যাপার যেটা আছে ওনার মধ্যে ওটা আমাকে দেখে লাগবে কিনা বা আমি পেরেছি কিনা, কিন্তু আমি খুব চেষ্টা করেছি এবং আমি ভীষণ খুশি এই রোলটা পেয়ে। এবং আমি খুব পরমিতা মুন্সির উপরও খুশি যে উনি আমাকে চুজ করেছেন এই রোলটা করার জন্য, কারণ আমার বয়স আর যে বয়সটা দেখাচ্ছে বয়সটা একই বলে হয়তো চুজ করা, কিন্তু আমি খুব হ্যাপি যে আমাকে নিয়েছে। এবং আমি কি বলবো, একটু কমেডি আছে, একটু সিরিয়াস গল্প আছে, ভেরি মিনিংফুল, খুব সুন্দর সুন্দর শেডস আছে, সেই জন্য আমার খুব ভালো লেগেছে চরিত্রটা করতে। আর আমি আমার মনে হয় সিনেমাটা আপনাদের খুব ভালো লাগবে, স্পেশালি আমাকে ছেড়ে আরও যারা আছে সবাই খুব বড় অভিনেতা, এবং আমি নতুন বলে আমার হয়তো অত কনফিডেন্স নেই, কিন্তু ওই যেহেতু অন্যরা আছে সেহেতু আমার মনে হচ্ছে যে ছবিটা খুব সুন্দর, ভালো লাগবে, দর্শক খুব মানে এনজয় করবে। আমি কোনো সিনেমা করার কথা ভাবলেই চিরঞ্জিতদার কথা আমার প্রথমে মনে পড়ে আর কি করে। তো আমি সেটা চিরঞ্জিতদাকে বলি, উনি আমাকে বলেন তুমি আমাকে এই ধরনের চরিত্র দাও, তুমি আমাকে এখনো সানগ্লাস পরা চরিত্র দাও না। আমি তখন প্রতিবারই বলি হ্যাঁ এবার পরেরটা আপনাকে সানগ্লাস পরা দেবো, কিন্তু কোনোটাই হয় না। ইনি আমার 4টে কাজ হলো ওনার সঙ্গে। তো চিরঞ্জিতদার কথা প্রথমেই মাথাতে আসে। তারপরে এখানে নবাগতা দুজন অভিনেত্রী করেছেন, পাপিয়া রাও, রোশনি দত্ত, চৈতিদি আছেন এখানে, দেবলীনা দত্ত আছে, কাঞ্চনা আছে, ভাস্বর আছে, অনেকে আছে। আর মিউজিকে একটা ভীষণ ইন্টারেস্টিং জায়গা আছে, যেখানে টাইটেল ট্র্যাকে যাবে কবির সুমনের বাংলা খেয়াল। আর প্রথমবার রবীন্দ্রসঙ্গীত প্লেব্যাক করেছে সিনেমায়, রবীন্দ্রসঙ্গীত প্লেব্যাক করেছে রূপম ইসলাম। তো কতগুলো চমক বলতে পারো বা বিশেষ জায়গা বলতে পারো, যা বলবে আর কি সেটাকে। আমি চাইবো জুন মাসের, আশা করছি এবছরের মাঝামাঝি সময় সিনেমাটাকে আমরা নিয়ে আসতে পারবো মানুষের কাছে, বড় পর্দায় দর্শকের কাছে। আমি চাইবো সবাই দেখুক, এটা একটা অন্য রকমের ভালোবাসার গল্প, কোনো একমুখী বা একক ভালোবাসার গল্প নয়, যার অনেকগুলো মুখ আছে। তো আমি চাইবো যে সবাই দেখুক, তো এটাই আমার বলার। Oh, my experience has been wonderful. I mean, this is the first time I'm doing a Bengali film. So this is my Bengali film debut, so to speak. I primarily live in California and I do film and theatre there. But Beshir Bhagi, I'm English and Hindi films kori. Primarily American films. So my next, this 2025, I'm shooting an English film in Hollywood and our Bollywood. I'm একটা new film আসছে, all in 2025. But before that, it's just coincidentally happened that Bengali film is going to release first. So the experience has been wonderful. I mean, of course, this is home. Calcutta has always been home. And the story was very interesting. আর আমাকে যেই ক্যারেক্টারটা দিয়েছে, modern astrologer / tarot card reader. So that was very unique. And, you know, there is like a very interesting side plot with my character, which hopefully you'll all come to watch. So it was amazing, and like the people are so friendly, the food is amazing. So what else? টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।